এদেশের ব্যবসায়ীরা খেলাধুলা আর বিনোদনে বিপুল অর্থ ব্যয় করলেও বিজ্ঞান গবেষণায় তা করেন না। এটা কোনো ভালো ট্রেন্ড না। সকালে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধনের সময় একথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, বিজ্ঞানের সাথে সবার সংযোগ না থাকলে গবেষণা কাজ এগোবে না। ভবিষ্যতের নতুন তত্ত্ব আর তথ্যের আবিষ্কারক আজকের ক্ষুদে বিজ্ঞানীরা দেশের নানা প্রান্ত থেকে তাদের আগ্রহের প্রকল্প নিয়ে হাজির বিজ্ঞান মেলায়। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে এই মেলা চলবে ২০ তারিখ পর্যন্ত। এক এক স্টলে এক এক রকম উদ্ভাবন। ক্ষতিকর কার্বন নিয়ন্ত্রণ করে কি করে কমবে পরিবেশ দূষণ, প্লাস্টিক দূষণ রোধের উপায় কি, আধুনিক সেচ ব্যবস্থাপনা ও কম খরচে নবায়নযোগ্য জ্বালানি উদ্ভাবনও নিয়ে এসেছেন এই ক্ষুদে বিজ্ঞানীরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এখন আমরা যদি এখানে ১০০০ কেজি প্লাস্টিক পোড়াতে পারি, তাইলে আমরা প্রতি কেজিতে 0.75 ইউনিট বিদ্যুৎ পাবো। আমরা এই প্রজেক্টটাকে এমনভাবে উপস্থাপন করেছি যাতে আমাদের এই পুরো সিটিতে কোনো ধরনের দূষণ হবে না। সম্পূর্ণ যে দূষণগুলো হয় সেগুলোকে আমরা পরিশোধিত করছি, দূষণমুক্ত একটি পরিবেশ গড়ে তুলছি। আবার যাপিত জীবনে রোবটের ব্যবহার, মহাকাশ গবেষণা কিংবা নতুন সামরিক প্রযুক্তি কোনটা আছে, সেই প্রশ্নেরও উত্তর মিলবে। এটা হচ্ছে আমাদের মুন রোভার, অর্থাৎ চন্দ্রযান, টাইটান আমরা ইউজ করব, যেটা মূলত কম দামে আমাদের ভালো মূলত হচ্ছে বাইরে থেকে এটাকে শক্ত রাখবে। রাস্তার সংক্রান্ত সমস্যা এবং বায়ু দূষণ এবং রাস্তার এই যে দুই পাশেই গাছ ব্যবহার করা হয়েছে যা কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে, এর ফলে আমাদের পরিবেশে ভারসাম্য সঠিকভাবে থাকবে। মেলা ঘুরে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার আক্ষেপ, এদেশের ব্যবসায়ী আমলা দাতারা বিজ্ঞান উন্নয়নের গুরুত্ব বুঝছেন না। বলেন, বিজ্ঞান গবেষণায় খরচ অপচয় না, বরং বিনিয়োগ। তারা আপনার পাবলিসিটিতে খরচ করে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে, খেলোয়াড়দের নিয়ে নানা রকম পাবলিসিটি করে, কিন্তু একজন সায়েন্টিস্ট যদি সাপোর্ট করবে সেটার ব্যাপার না। ওরা চার রেডিমেড কিছু দেবেন, ওরা কিনে নেবে, ব্যবহার করবে। এটা খুব ভালো ট্রেন্ড না আমাদের দেশে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।